আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব তৎপুরুষ সমাস। এটি সমাস ক্লাসের ৫ নম্বর পার্ট। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমরা কি দেখব? দেখব দুইটি বিষয়। একটি হলো পূর্বপদের বিভক্তির লোপ। পূর্বপদের বিভক্তির লোপ হবে। পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। দুইটা বিষয় কি? একটা হলো বিভক্তির লোপ হবে, আর একটা হলো পরপদের অর্থ প্রাধান্য পাবে। আরেকটু জানি, তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি থাকতে পারে। দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কি থাকবে? বিভক্তি থাকবে। আর পূর্বপদের বিভক্তির নাম অনুসারে নামকরণ করা হয়। তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তির নাম অনুসারে নামকরণ করা হয়। উদাহরণ দেখি, যেমন বিপদকে আপন্ন, সমস্ত পদ হলো বিপদাপন্ন। এখন এইখানে বিপদকে, এই যে কে অংশটুক, এটা হলো দ্বিতীয়া বিভক্তি। যেহেতু দ্বিতীয়া বিভক্তি, সেহেতু কি হবে? এখানে বলেছিলাম যে পূর্বপদের বিভক্তি নাম অনুসারে নামকরণ করা হয়। দ্বিতীয়া বিভক্তি ছিল, এজন্য দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস প্রধানত 9 প্রকার। এক নম্বরটা হলো দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস কি কি থাকবে? কে অথবা রে, এই দুটা বিভক্তি থাকবে। উদাহরণ দেখি, যেমন দুঃখকে প্রাপ্ত, সমস্ত পদ দুঃখ প্রাপ্ত। এখানে দুঃখর সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে? কে। কি বলেছিলাম? কে থাকবে অথবা রে থাকবে, তাহলে সেটা কি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এরপর আসি তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসে কী কী বিভক্তি থাকবে? দ্বারা, দিয়া এবং কর্তৃক। উদাহরণ দেখি, যেমন মন দিয়ে গড়া, মন গড়া, সমস্ত পদ মন গড়া। এখানে বিভক্তি কি আছে? বিভক্তি আছে দিয়ে। তৃতীয়া তৎপুরুষ সমাসে কী কী থাকতে চাইছিল? দ্বারা, দিয়া এবং কর্তৃক। এখানে কি আছে? দিয়ে আছে, সেহেতু এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এরপর আসি চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাসে কী কী থাকবে? কে, জন্য অথবা নিমিত্ত। উদাহরণ দেখি, বিয়ের জন্য পাগলা, সমস্ত পদ বিয়ে পাগলা। এখানে বিভক্তি কি আছে? জন্য। চতুর্থীতে জন্য বিভক্তি আছে, এজন্য চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে আসি পঞ্চমীতে কী কী বিভক্তি থাকবে? হতে অথবা থেকে। উদাহরণ দেখি, বিলাত থেকে ফেরত, সমস্ত পদ বিলাত ফেরত। এখানে কি আছে? বিভক্তি থেকে আছে। থেকে কি বিভক্তি? পঞ্চমী বিভক্তি, এজন্য কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে দেখি ষষ্ঠীতে কি থাকবে? ষষ্ঠীতে থাকবে বিভক্তি র অথবা এর। উদাহরণ দেখি, যেমন চায়ের বাগান, সমস্ত পদ চা বাগান। এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে? চায়ের সাথে এর যুক্ত হয়েছে, এর জন্য চায়ের বাগান। যেহেতু এর আছে, এর অথবা বসনীয় থাকলে সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার সপ্তমী দিকে, এখন সপ্তমীতে কি বিভক্তি থাকবে? সপ্তমীতে বিভক্তি থাকবে এ, ও, অন্তস্থেয় এবং তে। উদাহরণ দেখি, যেমন দিবায় নিদ্রা, নিদ্রা হলো সমস্ত পদ। এখানে কি আছে? অন্তস্থীয়, এর জন্য এটা কি? এটা হলো সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে 3টি ব্যতিক্রম ধর্মী দেখব, সেটা হলো নয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অলোক তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাসে কি থাকবে? এখানে আছে, নামের সাথে পরিচয় আছে দন্তনীয় ন। যেহেতু এখানে আছে, সেহেতু এখানে কি থাকবে? না, নেই, নাই অথবা নয়। এগুলো কিন্তু কোনো বিভক্তি নয়, এগুলো কি? এগুলো হলো অব্যয়। আর এই অব্যয় পদগুলো কোথায় বসবে? পূর্বে বসবে। উদাহরণ দেখি, যেমন আচার, কি হবে? অনাচার।
এখানে নটা কোথায় বসেছে? পূর্বে বসেছে। এজন্য এটা কি হবে? নয় ও তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস খেয়াল রাখতে হবে, অব্যয় পদ পূর্বে বসে এবং কি কি থাকবে? ব্যাসবাক্যে থাকবে না, নেই, নাই, নয়, এরকম অব্যয় পদ। এরপরে আসি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কি দেখতে হবে? কীট প্রত্যয় যুক্ত থাকবে। প্রথমত কীট প্রত্যয় যুক্ত থাকবে, দ্বিতীয়ত কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হবে সেটাই হলো উপপদ তৎপুরুষ সমাস। এখন কীট প্রত্যয়টা কি? কীট প্রত্যয়টা হলো ক্রিয়ামূল। ক্রিয়ামূল। উদাহরণ দেখি, যেমন জলে চরে যা, সেটা কি? জলচর। এখানে জলে, এখানে হলো জল, আবার এখানে চরে, এখানে আছে চর, এটা হলো ক্রিয়ামূল, এর সাথে কিন্তু বিভক্তি যুক্ত আছে। তো কি বলছিলাম? কীট প্রত্যয় যুক্ত থাকবে, এখানে কীট প্রত্যয় যুক্ত আছে, সেহেতু সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। এরপরে আসি লাস্ট অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসে কি হবে? দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না। জিনিসটা খেয়াল রাখতে হবে, দ্বিতীয়া বিভক্তির লোপ হয় না। যেখানে দ্বিতীয় বিভক্তি লোপ হয় না সেটি হবে হলো অলুক তৎপুরুষ সমাস। যেমন গায়ে পড়া, যা ছিল তাই, গায়ে পড়া, শুধুমাত্র এখানকার যে গ্যাপ সেটা ফিল আপ করে একটি শব্দ পরিণত হয়েছে, এজন্য এটি হলো অলুক তৎপুরুষ সমাস। এখানে কোনো দ্বিতীয় বিভক্তির লোপ হয় নাই। এখানে গায়ে এ ছিল কিন্তু এটা কোনো বিভক্তি লোপ পায় নাই, এর জন্য কি এটা হলো অলুক তৎপুরুষ সমাস। তো এই ছিল সমাস ক্লাসে তৎপুরুষ সমাসের প্রকারভেদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।